শুভ সকাল বাংলাদেশ। সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প সফরের আজকে তৃতীয় দিন। অ্যান্ড গেস হোয়াট, গত 2 দিন আপনাদেরকে বিভিন্ন পাহাড়ি রাস্তায় ভাঙাচোরা রাস্তায় সাইক্লিং করা দেখাইছি এবং কি পরিমাণ কষ্ট হয়েছে আপনারা ভালো করেই দেখছেন। আজকে তৃতীয় দিন আমরা শুরু করব হচ্ছে কুন্দলে থেকে। আজকে আমাদের গন্তব্য হবে অন্ততপক্ষে আমরা ঘুরমি শহরটা ক্রস করব। সো দ্বিতীয় দিনের সফরটা শেষ হয় এই কুন্দলে বাজারেই। ঠিক আমাদের পিছনে একটা সুন্দর নদী আছে, এটা হচ্ছে সুনকোশি রিভার। এই সুনকোশি রিভারের পাশেই ছোট্ট একটা বাজার কুন্দুলে বাজার। সো কালকে এই পাহাড়ি রাস্তাগুলো ধরেই সাইক্লিং করতে করতে এই কুন্দুলে বাজারে আসছি। অ্যান্ড গেস হোয়াট, আজকে এই পাহাড়ি রাস্তা দিয়েই আমরা ঘুরমির দিকে চলে যাব। অ্যান্ড গতকালকে যে হোটেলটায় ছিলাম, এটা আসলে হোটেল বলবো না, ইটস অ্যাকচুয়ালি একটা বাসা। ওনারা হচ্ছে দ্বিতীয় তলায় থাকে, অ্যান্ড নিচতলায় মাত্র 3টা বেড আছে। আই থিঙ্ক ড্রাইভারদের জন্য, মানে ইমার্জেন্সি যে ড্রাইভাররা থাকে। সো মাত্র 150 রুপিতে আমি থাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা দারুণ একটা ব্যাপার। খাবারের খরচও খুব বেশি না, চিকেন মনে হয় 250 নাকি 300 জন। সো কালকে ভালো একটা ভরপেট থালি খাইছি, একদম পেট ভরে। অ্যান্ড আজকে সকালটা শুরু করব চাউমিন দিয়ে আর একটা ব্ল্যাক টি দিয়ে। তো চলেন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। আমাদের চাউমিন চলে আসছে, থ্যাংক ইউ। অ্যান্ড জাস্ট কোয়ান্টিটি দেখেন, সিরিয়াসলি প্রাইসে পরে যান, জাস্ট কোয়ান্টিটি চিন্তা করেন, হিউজ। আমি এটা শেষ করতে পারবো কিনা কে জানে। সকালবেলা আসলে এত খানা খাওয়া। ওকে ফাইন। ওকে, আমরা পুরোপুরি রেডি। সো চলেন শুরু করি। প্রায় কয়টা বাজে? 8:30 বেজে গেছে। হালকা লেট হয়েছে, অত বেশি না। সাইক্লিং আমাকে কি দিয়েছে, এই প্রশ্নের উত্তর আসলে আমি কখনোই খুঁজি নাই। আমার প্রশ্ন ছিল অলওয়েজ একটাই, আমি সাইক্লিংকে কতটা দিতে পারতেছি। তো সাইকেল নিয়ে ঘোরা, এটা আসলে আমার একটা সময় স্বপ্ন ছিল, একটা সময় শখ ছিল, এখন এটা আমার সব কিছু, একদম সব কিছু। সুনকোশি রিভারটা আমার দারুণ লাগছে, মানে অসাধারণ একটা লোকেশন এবং নদীটা বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত। এই যে সাইডে আপনারা দেখতেছেন, মানে চাষাবাদের জমিগুলা, এটা গত 3 দিন ধরে আমি যতবার দেখছি ততবার আমার জাস্ট মনে হয়েছে আমি বাংলাদেশে আছি। মানে চাষাবাদের জমি, মানে কেন যেন আমাদের বাংলাদেশের সাথে এটার একটা আলাদা একটা সম্পর্ক। গত 3 দিন পুরো কমন একটা কনসেপ্ট, নদী, তার পাশে এমন চাষাবাদের জমি থাকবে কিছু, আর ঠিক সেই জমিগুলোর পাশে ছোট্ট করে একটা শহর থাকবে। দেখলেই মানে মনটা ভরে যায়। আচ্ছা যাই হোক, চলেন আমরা রওনা দিই সামনে, এখন অনেক দূর যেতে হবে। এভাবে মাঝে মধ্যে ব্রেক দিব আর আপনাদের সাথে কথা বলবো। এই সফরে আপনাদেরকে আমি আমার অতীতের অনেক গল্প শোনাবো, কারণ যেহেতু কন্টেন্ট বানাচ্ছি মাত্র 2 বছর ধরে, অনেক গল্পই জমা পড়ে গেছে। প্রচণ্ড ধুলাবালি, খবর হয়ে যাইতেছে। ও ম্যান, আজকে কেন যেন গলা শুকায় যাচ্ছে বারবার, মানে অনেক ফাস্ট। পানি অলমোস্ট এটা শেষ হয়ে আসছে। হ্যাঁ, বুঝতেছি না কিছু, এই অবস্থা কেন হচ্ছে। তবে এনজয় করতেছি, আশেপাশের ভিউ বলেন, রাস্তা বলেন, চ্যালেঞ্জিং, আপহিল ডাউনহিল, ভাঙা। এখানে একটু পর এরকম ছোট ছোট 2-1টা দোকান বাড়ি দেখা যায়, ওখানে লোকাল বাস দাঁড়াচ্ছে। আজকে ঘুরমির পরে খুব টাফ একটা টাইম যাবে, কজ শুরু করছে মনে হয় 350 মিটার থেকে, আর যেই লোকেশন পর্যন্ত যাওয়ার আজকে প্ল্যান ওটা অলমোস্ট 2000 মিটার উপরে। সো আজকে একটা ভালো মানে
উপরে উঠা হবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে দাঁড়ায় পানি খাচ্ছিলাম, আর একজন এই যে সিএনজি বাংলায় কথা বললো এবং আমাকে বললো চা খাইতে, চায়ের দাওয়াত দিল, মনে করতে পারলাম না। আচ্ছা, ওকে। আপনি বাংলা কেমনে জানেন? আমি তো বাঙালি ছিলাম আগে। কোথায় ছিলেন? এই যে কলকাতা। কলকাতা। বসো বসো। ইন্টারেস্টিং ব্যাপার, এরকম নির্জন জায়গা তো বাংলায় কথা বলা মানুষ পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে ওনার বাড়ি, উনি হচ্ছে এই সিএনজিটা চালায়। কালারটা নাইস। সো এক কাপ চা খাই, তারপরে সামনে যাব। আমি আজ তো শেষ করতে পারবো না, কালকে পর্যন্ত ধাপ বাজার আছে না, ধাপ বাজার, এটা হচ্ছে ঘুরমি থেকে বামে চলে গেছে, ওই সালেরির আগে। হ্যাঁ, ওই অতটুক পর্যন্ত কালকের মধ্যে যাব। আজকে তুমি ঘুরমি বাজার তো, হ্যাঁ ঘুরমি পার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরমি পার হয়ে ওই যত দূর উঠতে পারি উঠে একটা হোটেলে উঠবো। হ্যাঁ শুনেন, ঘুরমি বাজার পার হওয়ার পরে আবার তোমার হাইট আছে। হ্যাঁ, প্রচুর হাইট। এই রাস্তা তো পিচ আছে, প্রচুর হাইট আছে। হ্যাঁ, তারপরে ওই জায়গায় এক জায়গার নাম আছে, ওইটা পার হলে একটু উপরে গেলে পরে বলবে একটা হিলে পানি ভঞ্জং বলে আছে। আচ্ছা, তার থেকে ডিকতেল ওই পারে যায়, মানে অন্য বাজার ওই পারে যায়। তারপরে আপনি যাবেন ওই যে সবার মাথা ক্যাম্পে যাবেন। হ্যাঁ, তাহলে তো তুমি তো উপরের দিকে যাবে, উপরেই উঠতে হবে। মানে তুমি সব সময় মানে হাঁটে থাকবে। অনেক কম আছে সাইকেল। হ্যাঁ, ওদিকে উপরে উঠতে খুব কষ্ট হবে। অনেক ভাই, অনেক লম্বা রাস্তা আছে। হ্যাঁ, এই জন্যই আপনার গাড়ি নিয়ে যাইতাম, বড় বাস চালাইতাম তো, এই জন্যই 30-35 দিন ধরে রাখছি, 40 দিনও হতে পারে। কষ্ট হবে, অনেক কষ্ট হবে, অনেক উপরে তো ভালোই কষ্ট হবে। অনেক হাইট আছে রে ভাই, কি বলবো তোমারে। এই তো নেপালে ওই জায়গা কোন জায়গা নাই, ওরকম হাইট আছে ওই যে। হ্যাঁ, ও তো উঁচু জায়গা না। আর উপরে গেলে পরে ঠান্ডা শুরু হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠান্ডা আইস। অনেক আসার সময় একটু থাকবা। হ্যাঁ, আসার সময় এখানে এক রাত থেকে যাব। আমি নোটে লিখে রেখেছি যেন ভুলে না যাই। ঠিক আছে, ঠিক আছে। ভালো করে যাও। কোনো জায়গায় একটু কিছু মানে কারোর সাথে মানে ডিসকাস হবে তো না। হ্যাঁ, বললাম যদি কিছু হয় একটু কল করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলতে অবশ্যই। ওদেরকে আমি বলে দিব না। ও আচ্ছা। দুই তিনজন হয় হারতা না, আরো ভালো হইতো। একা ঘুরে মজা পাই, মানুষজনের সাথে মেশা যায়, কথা বলা যায়। বন্ধু বান্ধব নিয়ে আসলে যেটা হয়, বন্ধুরাই কথা বলি। না ওইটাও তার দিয়ে আর একটা কথা বলবো, তুমি যদি একা ঘুরে যাও না, হ্যাঁ, ওরা মানে একটু মানে তুমি যদি কিছু বলো বন্ধু বান্ধবের কাছে, বলে এরকম মানে সবাই তোমার দিকে তাকাবে। যদি ওরা নিয়ে আসবে তাহলে তো থাকা। আচ্ছা, ভালো করে ঠিক আছে, ভালো থাকবেন। দারুণ সময় কাটাইলাম, ভাবা যায় একটা আড্ডা হইলো, আবার বাংলা ভাষায়। ওনার এখানে যাওয়ার সময় একটা থাকবো, কজ উনি এখানে মাছ ধরতে যাবে, একটা জায়গায় নিয়ে যাবে এবং বাইকে ওই উঁচু উঁচু পাহাড়ের টপে নিয়ে যাবে। এখানে রাস্তা আছে, একটা বিশাল প্ল্যান। ইনশাল্লাহ যদি বেস ক্যাম্প ঠিকভাবে শেষ করে ব্যাক করতে পারি, এই রোডেই তো ব্যাক করব, এই রোডের পরে ডিফারেন্ট রোডে চলে যাব। তো এখানে এক রাত থাকবো, আপনাদেরকে দেখাবো আশেপাশটা। চলেন। খবর হয়ে যেতেছে।
ওহ, টপে উঠলাম। এখন যে ডাউনহিল তা না, একটু লেভেলে গেছে। লেভেলে যাওয়ার পরে হুনোস উঠাই দিতে পারে, নামাই দিতে পারে। বাট যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে শুধু পানিতে হবে না, ইলেকট্রোলাইট লাগবে। যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত একটাও ইলেকট্রোলাইট নিই নাই, আই থিঙ্ক এই মুহূর্তে ইলেকট্রোলাইট মিক্স করে নেওয়া উচিত। And you're doing the trip the whole উইথ মাই বাইসাইকেল। that's really awesome, bro. You have a YouTube channel or something? Yeah. What's it called? তাম্মাত বিল খয়ের। What? তাম্মাত, TAMMAT। Tamma. Check it out. What's your name? I'm Tika. Tika. I'm Tammat. So you did all these things. Yeah, What's your- from what's your goal Kathmandu. right now? Yes. Like you came from where? I start my journey from Kathmandu. Oh. So today is my third day. So the last destination is actually Kathmandu. So I'll do Everest Base Camp with 3 pass and then back to Kathmandu this road. Alright, man. Be careful. It's Yeah. Yes. the road is not that good. I know. Just all crazy because of the flood. Yeah. I saw it. Alright, man. Okay. Bye. দেখি একটু দাঁড়াবো, নেটটা চেক করে দেখি ডেস্টিনেশন আর কত কিলো আজকেরটা, একটা হিসাব নিকাশ হয়ে যাবে। हेलो। How are you? सॉरी, कहाँ हिंदी मालूम है? थोड़ा थोड़ा। थोड़ा थोड़ा। कहाँ से आप? बांग्लादेश। बांग्लादेश। यस। आप कब आया नेपाल में? नेपाल में तो ऑलमोस्ट 20 दिन हो गया। 20 दिन। काठमांडू से इधर निकला 3 दिन हुआ। 3 दिन पहले काठमांडू से इधर। हाँ, काठमांडू से आपको शुरू किया ये था। टूर कभी तक कहाँ तक है? एवरेस्ट बेस कैंप। अच्छा। उसके बाद इसी रोड से आपका काठमांडू। जो दिल है ना, हाँ अभी कैसा चल रहा है? क्या? रिलैक्स। अच्छा। ये नेपाल ये मेरा दूसरा ट्रिप है नेपाल में। इसके पहले मैंने ईस्ट बॉर्डर से वेस्ट बॉर्डर मेचिनागा से महाकाली किया था साइकिल पार, अन्नपूर्णा बेस कैंप ट्रैकिंग किया, उसके बाद शुरू किया। बांग्लादेश कौन सा जगह से आप? चिटागोंग, द पोर्ट सिटी। पोर्ट सिटी। और नेपाल में कितना टाइम होगा पहुँचा बांग्लादेश से? नहीं, बांग्लादेश से तो फ्लाइट से लेकर आया। फ्लाइट से आया। हाँ। उसके बाद अन्नपूर्णा बेस कैंप ट्रैकिंग किया एंड 3 दिन पहले शुरू किया साइकिलिंग। अच्छा। एवरेस्ट बेस कैंप के लिए। अभी खाना हो गया? लंच अभी नहीं किया। आगे का कौन सा सिटी मिलेगा? गुरमी। गुरमी सॉरी, गुरमी। कितना किलो यहाँ से? 17 किलोमीटर जाना पड़ेगा। आप मिलेगा? उधर से नहीं। अच्छा, गुरमी के बाद आप थैंक यू। खाना एक बैके एसे खाना पाइছি। খেয়ে নি, কজ গেস হোয়াট, এখন আসছি প্রায় 350 মিটার উপরে, একেবারে নন স্টপ সামনের 19 কিলোতেই আমাকে 2000 মিটারতে উঠে দিবে। মানে জাস্ট 19 কিলো রাস্তায় আমাকে স্ট্রেট এভাবে করে 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 ধাপে ধাপে 2000 মিটার উঠাবে। সো দরকার ছিল হেভি ফুড। খাওয়া দাওয়া শেষ অ্যান্ড ওয়েলকাম টু ওখালডুঙ্গা। আমরা এখন জাস্ট উপরে উঠতেই থাকবো 19 কিলোমিটার রাস্তা। লেটস ডু ইট। এইভাবে পেঁচায় পেঁচায় উঠার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনার খুবই সহজ হবে। আপনি পাহাড়ে কখন আসলে দেখবেন শেরপারা হেভি ওয়েট নিয়ে এইভাবে আঁকাবাঁকাভাবে উপরে উঠে, এটাতে কিন্তু একটু তুলনামূলক কষ্টটা কম হয়। বাট বি কেয়ারফুল, আপনার কান অল টাইম খোলা রাখবেন। গাড়ির সামান্য আওয়াজ পাইলেও ব্যাক টু ইউর ওন ওয়ে,
মানে এইটার মিস্টেক কিন্তু মানে আপনাকে অন্যভাবে দিতে হবে। হ্যাঁ, আমাকে দেখে যদি আপনাদের মায়া হয় তাহলে আসলে কিছু করার নাই, কজ এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমি 2000 মিটারের উপর উঠবো। অ্যান্ড এইরকম এই পাহাড়ের পাশ দিয়ে এইভাবে যেতেই আছে, রাস্তা যেতেই আছে। সো আমি জাস্ট শুরু করলাম, এখনও অনেক যাওয়া বাকি, অনেক মানে অনেক, কতটা বাকি আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না। অ্যান্ড ভালো হয়েছে এই যে লাঞ্চটা করে নিছি, এটা আসলে খুবই কাজে দিবে, ভালো একটা এনার্জি পাইছি। বাট হাফওয়ের পরে যদি মনে হয় যে ডাউন ফিল করতেছি, সো আজকে সারাদিনে কিন্তু আমি কোনো জেল টেল এনার্জি জেল নিই নাই, সো একটা ক্যাফেন জেল নিয়ে নিব। আমি আসলে ক্যাফেন জেল টেস্ট করে দেখতেছি, কালকে তো মর্নিংয়ে ট্রাই করছিলাম, আজকে ট্রাই করবো ইভিনিংয়ে। সো একটা আইডিয়া হয়ে যাবে যে আদৌ কি ক্যাফেন জেল আমার রাতের ঘুমে ডিস্টার্ব করবে কিনা। কালকে রাতে ঘুম ভালো হয়েছে, খারাপ হয় নাই। আচ্ছা চলেন সময় নষ্ট না করি, সামনের দিকে যাই। টান এই যে দেখতেছেন সাপের মতো প্যাচ, এই হচ্ছে রোডের অবস্থা। এটা ডানে চলে গেছে, আমি তো বামে ঢুকে গেছি। আমার হচ্ছে পেঁচায় পেঁচায় উপরে উঠতে হচ্ছে, আর এটা হচ্ছে পেঁচায় পেঁচায় নিচে নামছে। অন্ধকার হয়ে আসতেছে, আছে লাইট আছে ব্যাকআপে, আর নেপাল সেফ, সো প্যারা নাই। বাট বেশি লেট করা যাবে না, সো দেখি এখন একটা পুশ দিব। আমার পানি শেষ হয়ে গেছে, আর অন্ধকার তো হয়ে গেছে আধা ঘন্টা আগেই। সম্ভবত 900 মিটার বাকি। একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে, পুরা কালো অন্ধকার। বাট গুড নিউজ হচ্ছে আমার চোখ 6/6, সো রাস্তা ইমাজিন করতে পারতেছি ঠিকঠাকভাবে। মাথা গরম নেই মাথা নেই গরম হতা है, মাথা ভালো আছে। ভালো আছে। Oh my God, this is the craziest day. 7টা বাজে। Oh. Hindi or English? Both. Or you can talk in Bangla if you know. Hindi. Light English? Hindi? Yes, थोड़ा थोड़ा आता है English. I know Bengali. Okay, how? Before 5 years or Bengali, Nepali. I working before Malaysia. Oh, okay. Malaysia, With Bangladeshi. Bangladeshi, Nepali. Oh, okay. That's why you know little bit Bangla. Little bit, yeah. Mata gorom. Matha garam. So this is your hotel, right? Huh? Yeah. This is your hotel. Okay. Oh, the rest time. Okay. Oh man. কি যে অবস্থা হয়েছে, এমন অন্ধকারে সাইক্লিং করতে হবে রাতের বেলা, আইডিয়াও ছিল না। প্রায় 300 মিটার আমার সাথে, মানে আমার সাইকেলের পাশে দৌড়াইছে। এই इधर एक फोटो, इधर कहाँ है पटाखा, कहाँ? हाँ एक हाँ एक कारण, हाँ यस बांग्लादेश, यस से हेलो बांग्लादेश से किधर तक? दो आपके YouTube इन लोगों को भी दिखाई दे भाई पकड़ा भाई पीछे मत। মনে হচ্ছে আমি পৌঁছাইছি, এই জন্য সেলিব্রেট করা হচ্ছে। तुमको बाय बासी ও ওকে, ইন বাংলা। ওকে, আমি তোমাকে ভালোবাসি। आई लव यू ना। Yes. So this is the room. Price, খানা দানা খরচ। এই প্রথম এখানে মাটন অর্ডার দিছি, দেখি কি অবস্থা টেস্টের। আমার অবস্থা ভালো না, এখন আর কথা বলতে পারবো না। এখানে অনেক ফান হচ্ছে, অনেক মজা হচ্ছে। সব এক্সপিরিয়েন্স কালকে ব্লগে পেয়ে যাবেন। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।